অনেক বড় লোক। মা, আমি প্রেগন্যান্ট হয়ে গেছি। এটা 3 মাস চলছে। সলোনি, ওঠ মা, ওঠ 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 ওঠ, অনেক বেলা হলো মা। ওঠ মা, ওঠ। আর একটু শুতে দাও না। তুমি জানো আমি সারা রাত প্রজেক্ট করেছি। ওটা আমি জানি, তুই কি প্রজেক্ট করিস রাতভর, বুঝলি? আমার সোনা মা, যখন তুমি সবটাই জানো তাহলে আমাকে বারবার তুলছো কেন? চল তাড়াতাড়ি উঠে চা খেয়ে নে ওকে। আর ফটাফট রেডি হয়ে আয়। Oh, my baby. সোনি, কি হলো সোনি? তোর শরীর ভালো আছে তো? সোনি, তোর শরীর ভালো আছে তো? একটু মাথা ঘুরছে মা। আরে ভাই, কে বারবার ডিস্টার্ব করছে এরকম? রনি, দেখ তো কে ফোন করছে। দাঁড়া দেখছি। ওহ, আরে यार ওইটাই আছে, আমাদের কলেজের সোনি। ওর না একটু স্ক্রু ঢিলা আছে। একবার আই লাভেও যে বলে দিয়েছি, শালা পিছনে পড়ে গেছে ভাই। কি মেয়ে রে ভাই। ভাই, এরকম মেয়ে না জালে খুব তাড়াতাড়ি ফাঁসে। কিন্তু তুইও অনেক ভাগ্যবান বন্ধু, মজা কর। কথা তো একদম ঠিক বলছিস তুই। মেয়ে তো 1 নম্বরের আছে রে, পুরো কলেজের টপ মেয়ে। তোরই মজার দিন বন্ধু। সত্যি বলেছিস তুই। ওর সাথে না
কাটানোর সমস্ত রাত্রি আমার মনে আছে। ফুল কোঅপারেটিভ আছে বিছানার মধ্যে, খুব আচ্ছা। মজা দেয়। হাই, হাই জয়া, কেমন আছো? আমি ভালো আছি। তুমি বলো, তুমি কেমন আছো? বাস আজই শ্রীনগর থেকে লাদাখে এসেছি আর ডিউটিতে জয়েন করেছি। এমনি রান্নাঘরে কি বানাচ্ছো? বাস তোমার লাডলির জন্য কিছু রান্না করছি, তুমিও চলে এসো। কিন্তু ও আছে কোথায়? ও রুমে একটু রেস্ট করছে। কথা বলাও একটু ওর সাথে। আমি এক্ষুনি রুমে গিয়ে তোমার সঙ্গে কথা বলাচ্ছি, একটু ওয়েট করো, দাঁড়াও একটু। সোনি, সোনি মা, দরজা খোলো। হ্যাঁ মা, আসছি। এই নে মা, তোর বাবার ফোন এসেছে। হাই নিশু বেটা, কি হলো আমার মেয়ের? এবার আমি কি করে বলি? আর তুমি একে মাথা চাপিয়ে রেখেছো, মনে হচ্ছে কিছু গিফটের জন্য কাঁদছে। লোক ছেলে ছেলে বলতে থাকে, কিন্তু আমরা তো আমাদের মেয়েকেই ছেলে মানি। এর সমস্ত জিদ আজকে পূর্ণ হবে, কেঁদো না মা। এই নাও, এই তো নেটওয়ার্কই চলে গেছে। আর্মিওয়ালাদের ডিউটিটাই এরকম হয়, এদের নেটওয়ার্কই থাকে না। আরে কি হলো, তুই কাঁদছিস কেন? কিছু তো বল, বল কি হয়েছে? কলেজে কেউ কিছু তোকে বলেছে? আরে তুই কিছু বলছিস না কেন? মা, আমি আমি কি কি আমি? মা, আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এটা 3 মাস চলছে। কে? তুই জানিস? তুই এটা কি করেছিস? আমাদের এলাকায় কত সম্মান আছে, তোর বাবা আর্মিতে আছে,
সারা মহল্লা কি বলবে? আচ্ছা আচ্ছা, তুই প্রথমে চুপ কর। আচ্ছা, ছেলেটা কে? আর ওর কি নাম? মা, ওর নাম রনি। ও আমার ক্লাসমেট হয়। তুই কি ওকে বলেছিস? না মা, ও আমার কল রিসিভ করছে না, আর কিছুদিন ধরে কলেজে আসছে না। ব্লাডি বয়েজ, সেই জন্য তোকে আমি পার্টি যেতে মানা করতাম আর পিকনিক যেতে মানা করতাম। তুই আমাকে মানিসও না আর তুই আমাকে শুনিসও না। হুম আসে না এখনো। আরে কত অপেক্ষা করাবে? ওয়েলকাম ওয়েলকাম। সিট। এই নাও। হে বেবি, হাউ আর ইউ? আর কেমন আছো? জানো তুমি, আমি তোমার কত অপেক্ষা করেছি। তুমি এত অপেক্ষা করিছো না, আমার তো প্রাণটাই বেরিয়ে গেছে। সবর ফল মিষ্টি হয়। সত্যি? তুমি জানো, আমার না কিছু চটপটা খেতে ইচ্ছে করছে। তোমার সব ইচ্ছে পুরো হবে, রিয়েলি? কিন্তু ওর থেকে আগে একটা ড্রিঙ্ক বানাবো। অফকোর্স। তুমি জানো, আমি এই ড্রিঙ্ক আগেই বানিয়েছি। তাই নাকি? Cheers! মজা আসবে। সো নাইস। আচ্ছা শোনো না, এসব আগে আমাকে কিছু কথা করতে আছে। কি হলো? আমার না কিছু ভালো লাগছে না, ভীষণ খারাপ লাগছে। কেন, কি হলো? কেউ কিছু বলেছে কি? না यार, আমি কনস্ট্যান্টলি এটাই ভাবছি কি যদি শনি আমাদের সম্বন্ধে জানতে পারে তো কত খারাপ লাগবে ওর। সনি সনি সনি, কার নাম নিচ্ছ তুমি? তুমি জানো, তোমার সৌন্দর্যের সামনে না সনি কিচ্ছুই নয়। আমি তো বুঝতেই পারছি না আমি তোমায় আগে কেন পেলাম না। যদি তোমায় দেখতাম না, তাহলে সনির কাছে আমি যেতামই না। ইউ নো হাউ মাচ আই লাভ ইউ। আচ্ছা ও কোথায় থাকে রে? আমি কিছু জিজ্ঞেস করছি, আমি তোমাকে জিজ্ঞেস করছি। মা, ও অনেক বড় লোক হবে পয়সাওয়ালা, ওতে আমাদের কি? ওদের ছেলে অপরাধ করেছে, ওদের ভুলটাকে একসেপ্ট করতেই হবে। আমি এমনি ছেড়ে দেবো না। না মা, তুমি এরকম কিচ্ছু করবে না। ও আমার সাথে ভালোবাসার নাটক করেছে, দ্য গ্রেট লায়ার।
আমি একটা লেডি ডক্টরকে চিনি, ও তোমার অ্যাবর্শন করে দেবে। এই মা, সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিস? মা, আমি ওই পাম্মির বাড়িতে যাচ্ছিলাম। ও আজকাল রনির সাথে ঘুরছে ফিরছে। কিন্তু পাম্মি তো তোর খুব ভালো বন্ধু ছিল, ও রকির সঙ্গে কেন ঘুরছে? ও এখন আমার মতন ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। যে বয়সে আমাদের পড়াশোনা করা উচিত সেই বয়সে আমরা বেকার জিনিসের উপর ধ্যান দিতে আরম্ভ করলাম। লাভ সব। দেখো না মা। দেখ শুনি, আমি ডক্টরের সাথে কথা বলে নিয়েছি, ও তোর অ্যাবর্শন করে দেবে, আর আমরা এইসব ঝঞ্ঝাট থেকে বেরিয়ে যাব। কিন্তু মা, আমাকে দেওয়া ওই কথাগুলোর কি, যেগুলো আমাকে বলেছিল? না, আমি ওকে এভাবে ছাড়বো না মা। আরে সোনি, তুই হঠাৎ করে? হাই, কেমন আছিস? ঈশ্বরের খননের মাধ্যমে আমরা নিহত হয়েছি। বেঁচে থাকা তুমি আর আমি আমাদের বিশ্বাসঘাতকতায় মেরে দিল। মানে? মানে আস্তে আস্তে সব বুঝে যাবি তুই। আচ্ছা ঠিক আছে, আয় না, ভেতরে আয়। হ্যাঁ হ্যাঁ। এটা কি? তুই সিগারেটও আরম্ভ করে দিয়েছিস, কলেজ আসাও বন্ধ করে দিয়েছিস, হচ্ছে কি? কোথায় তুই? ব্যাস, যবে থেকে তোর মতন বন্ধু পেয়েছি। রনি কোথায়? রনি? আমি কি করে জানবো রনি কোথায়? বেশি শেয়ানা সাজিস না। রনি কোথায়? তুই কি আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছিস না? মতলব কি, ইস্যু কি? তুই কি বুঝতে পারছিস না? আমি কি করে জানবো রনি কোথায়? আচ্ছা, রনি কোথায়? আমি প্রেগনেন্ট, তুইও হতে চাস নাকি? শোনি, তুই প্রেগনেন্ট আছিস? হ্যাঁ। আমি এটার জন্য দুঃখিত নয় যে রনি আমাকে ঠকালো। ও তো পুরুষেরই জাত, কুকুরের ল্যাজ, যে কখনোই সোজা হতে পারে না। কিন্তু বেটা, তুই তো আমার বন্ধু ছিলিস না, বেস্ট ফ্রেন্ড। তুইও আমার সাথে, তুই তো একটা মেয়ে না, তুই সবটা জানতিস। শোনি, আমি সত্যি জানি না ও পিছন থেকে কি করছিল। বাহ, ইয়ার, তুই প্রেগনেন্ট হচ্ছিস শোনি? ও কিভাবে, কি মিষ্টি মিষ্টি কথা বলতো, ও কিছু আরোই বলতো। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আই এম সো সরি ইয়ার, আই এম রিয়েলি সরি। আমার একটা কাজ করবি? বল, আমি করব। রনিকে ফোন করে এখানে ডাক না। ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি কল করছি, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ বেবি। হ্যাঁ হাই, কোথায় আছিস তুই? বাস বেবি, এখানে ট্রাফিকে ফেসে আছি। শোনা, তুই বাড়ি এসে যাবি? কেন, কি হলো? আমার একটু টাইম ঠিক লাগবে। আছে। কখন আসতে হবে? এখন? ওকে, আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসে যা। ওকে, বাই। হ্যাঁ, সি ইউ, সি ইউ। তাড়াতাড়ি আসছি আমি। আসছে আসছে। আজ তুই আমার হাতে কফি খা, কি? স্পেশাল তোর আর রনির জন্যে। এমনিতেও রনি আমার হাতের কফি খুব ভালোবাসতো। আজ ওর জন্যে
স্পেশাল কফি বানাবো। ঠিক আছে, যা তুই ভালো ভাবিস। Open the door. Hi, baby. How are you, my sweetheart, my baby, my Sona? How are you? কি হলো? জানো আমি তোমাকে কত মিস করেছি, আমার বেবি, আমার সোনা। হুম। সোনি, কি হলো, বিশ্বাস হচ্ছে না? হুম, আসো বসো। হুম, এই নে। আর এই স্পেশাল তোমার জন্য। কি হলো, আমার হাতে কফি খাবে না? কেন? আমার সাথে সাথে আমার হাতে টেস্টও খারাপ হয়ে গেছে নাকি? না না, এমন নয়। অ্যাকচুয়ালি আই এম সরি। যেটাই হয়েছে তার জন্য আমি একদম রিয়েলি সরি। আমি তোমাকে কত কল করেছি? অ্যাকচুয়ালি অনেকগুলো, বাট ওই সময় আমি স্টাডিতে বিজি ছিলাম, সঙ্গে সঙ্গে মা বাবাও সবসময় সঙ্গে থাকতো। আমি তোমাকে কটা কল করেছি? চিৎকার কেন করছো? কাম ডাউন। অনেকগুলো কল করেছিলে, 20 থেকে 25, কিন্তু কি করতাম আমি, মা বাবা সবসময় সঙ্গে থাকতো, সো আমি তোমায় ব্লক করে দিয়েছি। কোনো অপশন ছিল না আমার কাছে। সেটার দরকারও নেই। আমি প্রেগনেন্ট। হোয়াট? বাট হাউ? রিয়েলি? তুমি জানতে না যে আমি প্রেগনেন্ট কি করে হয়েছি? আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। I'm really sorry, but I'm only not responsible for that. You are also responsible. হ্যাঁ, So, please calm down. Look, I'm sorry. I'm sorry. Seriously, I'm sorry, but আই থিঙ্ক ইউ আর রাইট। তোমরা মেয়েদেরকে মিষ্টি মিষ্টি কথায় ফাঁসিয়ে ওদেরকে বিয়ের আশা দেখিয়ে ওদের সাথে মজা করো। শোনো সনি, তুমি একটু বেশি সিরিয়াস হচ্ছ এই ম্যাটারটা নিয়ে। ছেলেরা মজা নিয়ে থাকে, ছেলে মেয়েকে পটায়, মজা করে, তারপর ছেড়ে দেয়, বুঝেছ? হুম, এটাতে কোনো বড় ব্যাপার নয়। আর হলেও তোমার প্রেগন্যান্সির ব্যাপারটা তো আমি তোমার অবসান করিয়ে দেব। ওর টেনশন করো না তুমি, আমার জানাশোনা ডক্টর আছে, বুঝতে পেরেছো? তাহলে চিল, ওকে চিল। আমি সত্যিই জানতাম না যে আমার একটা ভুল আমার পুরো জীবন নষ্ট করে দেবে। অ্যাবর্শন তো আমি করিয়ে নেব, তুমি নিজের চিন্তা করো। হ্যাঁ, মানে আমি কিছু বুঝলাম না। কফিটা শেষ করো তো আগে। খাও। কেমন লাগলো কফিটা? নাইস। রিয়েলি নাইস? ইয়া, নাইস নাইস। তুমি আমার শরীরের টেস্ট করেছো না, তাই আমি তোমাকে নিজের হাতের কফির টেস্ট করালাম। হিসেব শুধু আসলে
রনি কি হয়েছে তোমার? কি মিলিয়েছো তুমি কফিতে? কফি কি করেছিস তুই এটা? যেটা ও আমার সাথে করেছে। রনি, রনি, তুমি ঠিক আছো? কি হচ্ছে কি তোমার? রনি, শনি কিছু কর। রনি, শনি কিছু কর, জল আন। রনি, রনি, তোর কিছু বলার আছে? শনি তুই এটা কি করলি? যে খেলাটাও আমার সাথে করেছে। আমাকে পুলিশকে কল করতে হবে। হ্যালো পুলিশ স্টেশন। হ্যালো, হ্যালো পুলিশ স্টেশন। আমি নাগপাড়া আরিনা থেকে কথা বলছি, ফ্ল্যাট নম্বর 420। প্লিজ তাড়াতাড়ি আসুন। সোনি, ফোনটা কে করেছিল? আপনি? হুম। ইন্সপেক্টর চেক করুন। আপনি বলুন। এ আমার বন্ধু রনি, এ আমার বন্ধু সোনি। স্যার, রনি সোনির সাথে অনেক মিথ্যে কথা বলেছে আর সোনিকে অনেক ধোকাও করেছে আর ওকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে। আর স্যার, রনি আমার কাছে এসেছিল আর আমাকেও মিথ্যে কথা বলেছিল। সোনি আমাকে সবকিছু বললো আর সোনি তারপরে রনিকে ডাকলো আর তারপরে সোনি কি করলো আমি জানি না। দেখো না রনিকে কি হয়ে গেছে, উঠছেই না। আরে স্যার, এ তো মরে গেছে। মানছি সোনি, আপনার সাথে ভুল হয়েছে, কিন্তু আপনার বেছে নেওয়ার রাস্তাটা ভুল ছিল। পুলিশ আছে, কোর্ট আছে, এর বিচার কোর্ট করতে পারতো। কনস্টেবল, অ্যারেস্ট করুন। এর চলো। বিচার কোর্ট করবে আর আপনি চলো। আমাদের সাথে চলুন। স্যার, চলো, স্যার, ক্রাইম করেছো তুমি।